দেখো এখানে এত বাসন পড়ে রয়েছে, আর এই সবে আমি আটা মেখে রেখেছি। এবার বাসনগুলো মাজবো। তো বাসন এখন পড়ে রয়েছে, এখনো দুধ গরম করা বাকি রয়েছে, এরপরে রাত্রিরে রান্না বান্না আছে। আর বাবু একটুখানি আমাকে হেল্প করতে বললাম, শুধু বললাম এই চামচগুলো একটু তুলে দাও, আমি এখানে মেজে রাখবো। আর মুড়ির কোটোটা একটুখানি মুড়িগুলো কোটোতে, এই যে এখানে মুড়ির কোটোতে ঢোকাতে বলেছিলাম, সেটাও ঢোকালো না, চলে গেল। ঠিক আছে, দিলাম, চা মুড়ি খেয়ে চলে গেল বাবু। এখন কোথায় গেল সেটা তোমাদেরকে একটু পরে বলছি, দাঁড়াও, তার আগে এই বাসনগুলো একটুখানি মেজে নিই। পাখির খাবার এই শুরু হলো তোমার আবার নটাঙ্কি। ওখানে একটা ভাড় আছে তো, এটা ভাড়া দেয় না বাচ্চা তোমার না, মানে একটার পর একটা লেগেই আছে। রুটি করছে, আমি করবো না, আমি ঠান্ডার মধ্যে দিকে একটারই বাসন মাজছি, আর এদিকে তুমি তোমার ইচ্ছা মতন কাজ করছো। দেখি কি আছে। এর মধ্যে পাখি, পাখি বললে চিৎকার করা শুরু করছে না, চুপ করে কি অবস্থা। আজকেই ভাতটা বাঁধতে হবে, পরে বাঁধলে হবে না। খুব চঞ্চল, লোকটা এবার কিছু বললো না যে তুমি এত পাখি কিনছো কেন, লোকটাও কিছু বললো না। শখের দোকান এটা। পাখি এই জন্য না তো তোমার মাকে জানিয়েছো যে তুমি এই যে বড় দুটো কিনেছো, সেটাও জানালে না। হ্যাঁ, তারপরে এই যে এখন এগুলো তোমার মা জানে এই কীর্তিগুলো। হ্যাঁ, আমার বাবা নাকি অনেক তপস্যা করে তারপরে তোমার মতন জামাই পেয়েছিল। কে বলেছিল ভাবো, কে বলেছিল, কে বলতে পারে? তো এই তপস্যার ফলেই, এর থেকে তো তপস্যা না করেই বিয়েটা দিতে পারত। ব্যাংক দেব, লোককে নাকি জ্ঞান দাও। হ্যাঁ, বিয়ে করিস না, জীবন বরবাদ হয়ে যাবে। ভালোই তো আছো। যখন যেটা পাবা না তখনই তোমার কষ্ট হয়ে যায়। এখন কোনো কথা না, এখন মিনমিন করবা ভিজে বিড়ালের মতন। আরে ভাই, 200 টাকা ভাই কি টুকু পাখিগুলো ওই ব্যাগের মধ্যে লটকে পটকে পড়ে থাকুক। 200 টাকার পাখিটা বড় কথা নয়, এটা তো জীবন। সে 200 টাকা হোক আর 50 টাকা হোক, তোমার এত দায়িত্ব, তুমি একটা মাত্র বউ, তার দায়িত্ব তুমি নিতে পারো না। তোমার একবার মনে হলো না যে ঠান্ডার মধ্যে সেও কাজ করছে, তাহলে দুজনে মিলে করি। কি করতে আসবা তুমি এখন? বাসন তোমার জন্য আমি তো রেখে দিয়েছি। এই তো গেলাম, বাসন ধুইলে গেলাম, তাহলে ফট করে বলে গেছো যে সে বাসন ধোবো, বলে গেছো তুমি? আমি তো বললাম যে এসে ধুচ্ছি বাসন। দেখো আমি একটা কিছু বললেই তখন ওনার ইয়ে হয়ে যায়, কিছু বারণ করলে তখন মারতে চলে আসে। আর নিজে যে একটার পর একটা করবে তার বেলায় কোনো প্রবলেম নেই। ধরো, লোককে আবার বলে বেড়ায়, হ্যাঁ আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বিয়ে করে নষ্ট হয়ে গেল। যাদেরকে বলো তাদের বউরা মেনে নেবে তো এত কিছু? যাদেরকে বলতে যাও, কি সুন্দর একটাই ছিল, অসুবিধা কি ছিল? থাকতো, মোটে হচ্ছে
হচ্ছিল না, হ্যাঁ আমি ইয়ে করলাম, তাই আমারই ভুল হয়েছে। খাঁচাটাকে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে রাখলাম তো, ওটাই আমারই ভুল হয়েছে। পড়েছিল বছরের পর বছর, তখন খাঁচাটার কোনো ইয়েই ছিল না। দেখাই তো যাচ্ছে না, সাদাটা তো দেখা যাচ্ছে না, এটা তাও দেখা যাচ্ছে। আরেকটা কই? ওইটা নিচে নিচে। মেল ফিমেল দেখে এনেছো তো? এটা মেল, এটা ফিমেল। চলে আসো, ওদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওদেরকে, চলে আসো। এই মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি কালকে 26 জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। আমি কালকে দুটো ফিঞ্চ পাখি নিয়ে এসেছি। বলো, কি বলবো? তুমি পাখিটা কিনেছো, অন্যায় করেছো, বলো। অন্যায় করেছে, শাস্তি হবে, ভারী অন্যায় হয়েছে। খাঁচাটা ফাঁকা ছিল, একটা মুরগি পাখি ছিল আমাদের, যে মুরগিটা ডিসপুট আমি গ্যালিপ স্ট্রিট থেকে ভুল করে কিনে এনেছিলাম 50 টাকা দিয়ে। যে পাখির ডানা এখনো বেরোচ্ছে, কালো বেরোচ্ছে, কালো বেরোচ্ছে, সে কখনো উড়তে পারবে না, জন্মগত। তাহলে তো বাইরে, তাহলে তুমি তাহলে খাঁচাটা কি আমার উপর থেকে নিয়ে আসাটা ভুল হয়ে গেছিল? না না, ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো। খাঁচাটা নিয়ে আসাটা, তোমার খাঁচাটা নিয়ে আসা উচিত ছিল। আর উচ্চ ছিল ফিঞ্চ পাখি নিয়ে আসা। আর এই ফিঞ্চ 1 বছরের মধ্যে এখন খাঁচা ভরে যাবে, সেটাই ভাবছি। তারপর পাখিগুলো কি করব, এতগুলো পাখি হয়ে গেল। ছ্যাচরা ছ্যাচরা, কি হলো? কি হলো বুঝতেছো না? এখানে তো পাখি তো ছিল, আরো পাখি আনবো। আরো পাখি আনবা? হ্যাঁ, টিয়া আনবো, কবুতর আনবো, কাকাতুয়া আনবো, ম্যাকাও আনবো। ওই হচ্ছে বাড়ির সামনে লিখে দেবো চিড়িয়াখানা, হ্যাঁ, এন্ট্রি ফি 10 টাকা। 10 টাকা দিয়ে পাখি মানে আমরা বাড়ি থেকে চলে যাব আর ঘরে চিড়িয়াখানা বানিয়ে দেবো, পাখির আড়াই। এটা ভালো বুদ্ধি বলেছে একটা। এই যে এখন পাখি কিনে এখন ঢং মেরে শুয়ে আছে। আর তো কোনো চিন্তা নেই, হয়ে তো গেছে, যা চেয়েছিল তা তো পেয়ে তো গেছে, ছোটখানে ভেঙে দিতে হয়। আরে পাখি তো এনেছি, কাক বিড়াল তো আনিনি। আরে বাবা, এই নিয়ে তুমি কতগুলো পাখি নিয়ে এলে বলো তো? 10টা। 10টার বেশি হবে। প্রথমে দুটো কোনর নিয়ে এলে, তারপর আবার দুটো কোনর নিয়ে এলে, 9, 10, 11টা। 11টা। এছাড়াও তো ফ্রিতে কত পাখি আমরা পেয়েছি, ট্রিটমেন্ট করেছি। বন্য পাখি, ওটা বন্য পাখি তো পোষা ঠিক না। বন্য পাখি উড়ে গেছে। পেঁচা কি পোষা যায়? কাক কি পোষা যায়? কাক অসুস্থ হয়ে পড়ে আছে, ওকে সুস্থ করে ছাড়িয়ে দিলাম। পায়রা দুটো আছে, বুলবুলি পাখি ছিল, টিয়া পাখি ছিল। এটা তো পোষা যায়? পোষা তো ইলিগাল, ওটা পোষা যায় না। পোষা পাখি নিয়ে এসছি। এখন নিশ্চিন্তে শুয়ে আছে। হয়ে গেছে তো ওনার, তো সব মানে কেনার তো হয়ে গেছে। এমন করছে 20,000 টাকা জিনিস নিয়ে চলে এসেছি। টোটাল মিলিয়ে করলে তোমার 20,000 টাকাই হবে। এইটা বাকি ছিল 19,800 টাকা ছিল, এটার জন্য 20,000 টাকা হয়ে গেল। কথা বলে কিছু বলার নেই, আর কিছু বলার নেই আমার।